আমি এখন শিয়ালদাহও নেই, হাওড়াতেও নেই, কলকাতা স্টেশনও নেই। আবার একটা জার্নি শুরু করছি এসপ্ল্যানেড থেকে। আর এবারে যাত্রা হতে যাচ্ছে বাসে করে। আমি এখানে পৌঁছলাম কি করে? সোজা রাজারহাট থেকে একটা ইনড্রাইভে মোটরসাইকেল বুক করলাম বা বাইক বুক করলাম, সেখান থেকে চলে এলাম এই এসপ্ল্যানেডে। ভাড়া পড়লো 217 টাকা। আর বহু বছর পর আবারও আমি যাত্রা করতে চলেছি বাসে শিলিগুড়ি পর্যন্ত। আমি ট্রেনের টিকিট পাইনি, না না, মিথ্যে কথা এটা, আমি চেষ্টাই করিনি। এবার আমি চেয়েছিলাম বাসে করে শিলিগুড়ি যাত্রা করার জন্য। তার কারণটা হচ্ছে এই আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, কালকে সরস্বতী পুজো, সামনে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস আসছে। ট্রেনের টিকিট পাওয়া বেশ দুষ্কর। তাই জন্য এবার একটা বাসে যাত্রা করব, তাতে তার কমফর্ট কিরকম, তার ভাড়া কিরকম, যাত্রাপথ কিরকম, পুরো এই ব্লগে তুলে ধরবো। আর সবচেয়ে বড় প্রশ্ন, আমি এবার যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে গ্যাংটক। অনেকদিন পর গ্যাংটকে যাচ্ছি, অনেকদিন মনে হয় 6 মাস আগে গেছিলাম। যাই হোক, চেষ্টা করব আমার এই সিরিজে একটু বরফ দেখানোর, যে আগামী গরমকালে আপনাদের একটু আনন্দ দেয় এই ভিডিওটা। যাই হোক, এবার কাদের সঙ্গে সফর করছি সেটা বড় ব্যাপার। এবার যাচ্ছি এই যে ইজি রাইড, দেখুন কৌশিক রোড কিং, এদের সঙ্গে আমি এবার যাত্রা করতে চলেছি শিলিগুড়ি পর্যন্ত। আর এদের অফিসটা কোথায়? যেখানে শ্যামলী, গ্রিন লাইন ইত্যাদি অফিস আছে এসপ্ল্যানেডে, সেখানেই। তবু একবার আপনাদের দেখিয়ে আনি, চলুন। আচ্ছা দেখুন, আমি দাঁড়িয়ে আছি ঠিক যেখান থেকে এসএন ব্যানার্জি রোডটা ক্রস করে চলে আসছে। আর ওই দেখুন মেট্রো আইনক্স, ঠিক আছে, ঠিক ক্রস করে চলে আসবেন। করে আগে না ঢুকে, যেটা গ্রিন লাইন টিন লাইন আগে, একটু এগিয়ে আসবেন। এখান থেকে অনেকগুলো ব্যাগের দোকান আছে, করে এখান থেকে একটু এগিয়ে যাবেন। আর এই আমার পেছন দিকে তৈরি হচ্ছে নতুন মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে। চলুন একটু এগিয়ে চলুন। এই যে ইজি রাইডের অফিস, এনাদের যে বাসের নাম হচ্ছে ইজি রাইড, আর এনাদের পেরেন্ট বডি মানে কোম্পানি হচ্ছে কৌশিক রোড কিং। এনাদের এখানে একটা লাউঞ্জ টাইপের আছে অপেক্ষা করার জন্য, এখনো বাস দেয়নি। আর আমাদের বাসের টাইমিং হচ্ছে 6:30, আর কালকে শিলিগুড়ি পৌঁছানোর টাইমিং হচ্ছে 7:30। আর একটু বলে রাখা ভালো যে কৌশিক রোড কিং এর হেড অফিসটা কিন্তু শিলিগুড়িতে। আমি এনাদের ফোন নাম্বার আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া এনাদের একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো, যেখান থেকে আপনারা সরাসরি টিকিট বুক করতে পারবেন। এছাড়া আপনারা আরও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে যেখানে টিকিট বুক করতে পারবেন, যেখানে ভাড়া শুরু হচ্ছে 1500 টাকা থেকে প্লাস জিএসটি। কিন্তু এটা কিন্তু ডাইনামিক ফেয়ার। এটা হয়তো গরমকালে যদি সেরকম চাহিদা বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ভাড়া কিন্তু বাড়তেই পারে। অনলাইনে তো টিকিট কাটা যায় এটা বললাম, এবং যদি টিকিট থাকে তাহলে আপনারা কাউন্টারে এসেও কিন্তু টিকিট পেয়ে যাবেন। এখানে কিন্তু টিকিট দেওয়ার ব্যবস্থা আছে বা কাটার ব্যবস্থা আছে। এখানে হচ্ছে ইজি রাইডের অফিস বা লাউঞ্জ, যেটাই বলেন না কেন, সামনেই মনুমেন্ট। আর এখানে বিভিন্ন খাবার দোকান আছে, খাওয়া দাওয়া করতে পারেন। চায়ের দোকান আছে, ফলের দোকান আছে, সবই আছে। আর আমি বলবো বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসুন, সঙ্গে ক্যারি করুন। এখানকার খাওয়া দাওয়া কতটা স্বাস্থ্যকর সে সম্বন্ধে আমি সন্দিহান। আমি কোনো খাওয়া দাওয়ার বাড়ি থেকে আনিনি, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আর যেটা আছে, ইজি রাইডে একটা স্ন্যাক্স দেবে বলেছে, সেই ভরসায় আমি এসেছি। একটু জাস্ট আপনাদের ইন্টেরিয়ারটা দেখাই। এরকম বার্থগুলো দেখুন, এইদিকে একটা সিঙ্গেল বার্থ, এদিকে ডবল বার্থ, ফ্যান্টাস্টিক। একটু যাই আগে, চলুন 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 চলুন, ফ্যান্টাস্টিক। ওফ, এরকম বাসে আমি উঠিনি করে দিন, ফ্যান্টাস্টিক। এখানটা একটু উঁচু, আর পেছনে ইঞ্জিন আছে বলে এখানটা উঁচু। আর এখানে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া আছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আর এইগুলো হচ্ছে আপার বার্থ, এইদিকে এটা হচ্ছে লোয়ার বার্থ। এই দিকে হচ্ছে একটা করে, মানে ওই দিক দিয়ে আমি এলাম, আর এই দিকে দুটো করে বার্থ। সিটার নয় কিন্তু বার্থ, সুপার, টপ ক্লাস, একদম টপ ক্লাস। দারুণ যাত্রা হতে যাচ্ছে আজকে, ও ফ্যান্টাস্টিক। আর আমার বার্থ হচ্ছে, জাস্ট একটু দেখাই, এই যেখান দিয়ে উঠে এলাম, উঠে আসার পর এইটা, এদিকে কি কি আছে একবার দেখাই। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। এখন 6:40 বাজে, চলে যাওয়ার গাড়ি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ভুল, এটা 6:40 না, 6:22 কিন্তু আমার ঘড়িতে। এই আমার এখানে কি কি আছে সেটা দেখাচ্ছি। এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর পর্দা দেওয়া আছে এইখানে, যেগুলো সিঙ্গেল বার্থ। আর যেগুলো ডবল বার্থ দেখুন
যারা এটা এখানে বার্থ নেবেন বা ওইদিকে বার্থ নেবেন, মধ্যিখানে দেখুন একটা করে পর্দা দেওয়া আছে, সবচেয়ে কথা টিভি দেওয়া আছে, দেখুন এই যে স্ক্রিন দেওয়া আছে, এটাকে দেখাও যাবে, পরবর্তীকালে আমি দেখাচ্ছি এটা। আর এসি বেশ ভালো, আর ওপরের ইন্টেরিয়রটা ব্যাপক, দেখুন সুপার, কি সুন্দর লাইট বেজেলগুলো দারুণ, এসি ব্যাপক, হাওয়া বেরোচ্ছে এখান থেকে, সুপার, একদম টপ ক্লাস। এটা হচ্ছে ভলভো 9600S, সুপার। আর এইটা হচ্ছে পাইলট কেবিন, আর এখানে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া আছে। এখানে লাগেজ কম্পার্টমেন্ট আছে, যারা যারা লাগেজ রাখছে তাদের করে একটা করে ট্যাগ দিচ্ছে, এবং সেই লাগেজও সেই ট্যাগটা লাগাচ্ছে নাম্বার। যখন আপনারা লাগেজ নেবেন ওই ট্যাগটা কিন্তু আবার দেখাতে হবে। বাসে ওঠার আগে এখানে বোর্ডিং টিকিট, যা টিকিট চেক করা আছে, তাই তো? আচ্ছা, আমার LB9 আছে, তন্ময় ঘোষ। ওকে, চলো আমি উঠি তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু উঠি। আমি আগে একটু উঠেছিলাম, ইন্টেরিয়ারটা দেখালাম। LB9 এইটা, আমার ব্যাগটা আমি ওখানে রাখবো না, আমার একটাই সিঙ্গেল ব্যাগ, তো এখানে হয়ে যাবে, চাপে কোনো অসুবিধা হবে না। এই আর জুতোটা, এই যে জুতোটা পরে যে জুতোটা খুলে এর তলায় রাখতে হবে। আচ্ছা, কি কি ফেসিলিটি এনারা দিচ্ছেন সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। অন টাইম ডিপারচার, মিনারেল ওয়াটার, লাইভ ট্র্যাকিং, CCTV অন বোর্ড, LED টিভি, ইন্ডিভিজুয়াল LED টিভি আছে, আর দিচ্ছে রিফ্রেশমেন্ট অন বোর্ড। আচ্ছা, সেগুলো যাত্রাপথে চলতে চলতে অবশ্যই তুলে ধরবো। বাসটা দারুণ, ফ্যান্টাস্টিক বাস। আচ্ছা, এখনো বাস ছাড়িনি, আমাদের টাইমিং হচ্ছে 6টা 33। আর শিলিগুড়ি পর্যন্ত আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে প্রায় 568 কিলোমিটার। আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের মোটামুটি সময় লাগবে 13 ঘন্টা মতন। আর এই যাত্রাপথে আজকে আমাদের পাইলট হচ্ছে, মানে যিনি এই বাসটি চালাচ্ছেন, দাদা আপনার নামটা একটু বলুন। রবিদা। আর রবিদার মোটামুটি এক্সপিরিয়েন্স কত বছরের? 6 বছরের। আচ্ছা, চলুন আজ রবিদা আমাদের পাইলট, আর রবিদা আমাদের নিয়ে যাবে শিলিগুড়ি পর্যন্ত। জয় বাবা লোকনাথ বলে এই যাত্রা শুরু করা যাক। আমি আমার সিটে গিয়ে বসে, আমি সামনে বসে আছি। ছটা 35 বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখানে বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকে, শ্যামলী, এক্সপ্রেস লাইন ইত্যাদি, গ্রিন লাইন। আজকে আমাদের যাত্রা হতে যাচ্ছে ইজি রাইডের মাধ্যমে, যার পরিচালনা করে কৌশিক রোড কিং বলে। চলো, বসে গেছি আমি, কেউ নেই সেরকম, ফাঁকা কিন্তু বাসটা। পরবর্তী ক্ষেত্রে ফাঁকা নাও থাকতে পারে। আর এই বাসে অতটা প্রচার পাইনি, বেশি দিন চালু হয়নি। আর আমার এদিকে সিঙ্গেল, আমি আগে বললাম এই দিকটা হচ্ছে ডাবল, এখানে কেউ নেই, ওপরটাও কেউ নেই, পরবর্তীকালে বোর্ড করলে আলাদা কথা। এই দিকটাও কেউ নেই। আর একটু জাস্ট আরও ছোটো ছোটো করে ইনফরমেশন দেবো, একটু আমিও বুঝিনি, আমারও একটু সময় লাগছে বুঝতে, অনেক কিছু দেখানোর আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যেটা আমার প্রথমে চোখে পড়ছে, দেখুন একটু, এই যে এখানে আমি আমার ব্যাগটা রেখেছি, ছোট ব্যাগটা রেখেছি, এখানে লিনেনের একটা কভার দেওয়া আছে, মানে যেখানে বার্থ আছে সেটা একটা কভার আছে। এখানে টিভি আছে, এইখানে একটা এসি ভেন্ট আছে, আর এইখান থেকে এসি ভেন্ট আছে, ভেন্টটাকে এদিক এদিক করে হাওয়াটাকে কন্ট্রোল করা যায়। আর এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই যে ব্ল্যাঙ্কেট, আর একটা পিলো দিয়েছে এই যে। আর পাশে যদি পড়ে না যায় শুয়ে শুয়ে যদি, এইখানে একটা মানে গার্ড মতন দেয়া আছে। আর এখানে পর্দা দেয়া আছে, এইদিকেও পর্দা, ব্যাস এই। আর একটা বড় জানলা, দেখুন একটা হেড রেস্ট দিয়েছে, আর একটা ব্যাক রেস্ট এইখানটা, বেশ ভালো, মানে কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটু ভালো করে বসি, দারুণ, বেশ ভালো। আর আরেকটা জিনিস বলছি, এই যে বসেছি, ধরুন ওপরে যে বার্থটা আছে, এই যে মাথা দেখুন কতটা ফাঁক, দেখুন আমি যদিও খুব একটা লম্বা মানুষ নই, তবু আমার 5 ফুট 5.5 6 মোটামুটি হাইট। এ দেখুন এখন এতটা মতন ফাঁকা আছে। আর আরেকটা জিনিস আপনার দেখা হয়নি, এখানে মোবাইল চার্জিং দেওয়ার জন্য USB আছে, Type-C দুটোই আছে এখানে। আর এই যে মোবাইল হোল্ডার, এখানে মোবাইল রাখা যাবে। এই যে কেশিদাস যাচ্ছে, দেখুন কেশিদাসকে ফেলে আমরা এখন লেনিন সরণির দিকে।
আর এই দিকে হচ্ছে চাঁদনি, আর এই দিকে হচ্ছে আপনার হচ্ছে প্যারাডাইস সিনেমা হলটা। তার পাশে দেখবেন একটা বিরিয়ানির দোকান আছে, আমার খুব খুব ফেভারিট, সেটা হচ্ছে নিউ আলিয়া। আমার দুর্দান্ত লাগে ওখানকার বিরিয়ানি আর চিকেন চাপ, অসাধারণ ওখানকার বিরিয়ানি। আর সোজা গেলে বেন্ডিং স্ট্রিট। আচ্ছা চলুন, এবার টিভিটা অপারেট করে দেখে দেখুন। টিভিটা এইখান থেকে একটা বাটন আছে, এই যে মধ্যখানে প্রেস করে রাখতে হবে 10 সেকেন্ড, এটা হলে টিভিটা অন হয়ে যাবে। তারপরে এইদিকে বিভিন্ন কন্ট্রোলার আছে ডান দিকে বাঁ দিকে, সেটা করে আপনাকে ব্লুটুথ, ইউটিউব, ওটিটি প্লে ইত্যাদি আপনাকে সিলেক্ট করতে হবে, বিবিসি নিউজ ইত্যাদি দেখতে পাচ্ছি। আচ্ছা একটু জাস্ট একটু জুম করি, এই হচ্ছে ব্যাপারটা। আর এইবার ধরুন আমি ইউটিউব করব, দেখি। আচ্ছা ইউটিউব করলে সাইডে সরাতে হবে, এই দেখুন ইউটিউব। এবার এটাকে ওকে করে দিই, এই দেখুন ইউটিউব খুলে যাচ্ছে। আচ্ছা আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় এসছি, আচ্ছা শিয়ালদা দিয়ে যাচ্ছি। এই দেখুন শিয়ালদা, বিভিন্ন লটারির দোকানগুলো। আর এখানে আমার চ্যানেল খুলে গেছে, দেখুন টিভি দেখতে দেখতে যাচ্ছি। এই দেখুন চ্যানেল আমার, কৌশিক রোড কিং এর তরফ থেকে ইজি রাইড বাসে। আচ্ছা কি দেওয়া হচ্ছে, এটা কি আছে? আমিনিয়া রোল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আচ্ছা আমিনিয়া রোল, আবার কোল্ড ড্রিঙ্কসও আছে, তাই তো? পেপার এসে, আর জলের বোতল। আচ্ছা জলের বোতলও আছে, তাই তো? সব কিছু দেওয়া হচ্ছে এইটার মধ্যেই সব। আর আমার ভাড়া পড়েছে 1500 টাকা প্লাস জিএসটি, সেটা হচ্ছে 1575 টাকা। এই সব কিছু এর মধ্যেই। বাহ বেশ ভালো, এটা রাখি, পরে খাওয়া দাওয়া করা যাবে। রাত্রিরে আমি সেরকম কিছু খাবো না, এই রোলটা খেয়েই আমি মোটামুটি শুয়ে পড়বো। তার আগে দেখাই আমার চ্যানেল দেখা যাচ্ছে, এই দেখুন বাসে চলতে চলতে শিয়ালদা দিয়ে যাচ্ছি, আমার চ্যানেলও দেখছি। বাহ ভেরি গুড। ও ওনারা যখন আমি বোর্ড করব তার আগেই আমাকে ফোন করেছিল, এই 5টার দিকে ফোন করেছিল যে আপনি স্ন্যাক্সে কি নেবেন, নন ভেজ নেবেন না ভেজ নেবেন। তখন আমি চুজ করি নন ভেজ। আর নন ভেজে দিয়েছে হচ্ছে একটা চিকেন রোল, সেটা আমি পরে দেখাবো। আগে একটু জল খাবো, জল তেষ্টা পেয়েছে। আর এই যে দেখুন হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা আপনারা মোটামুটি পছন্দ করেছিলেন, সেই ভিডিওটা একবার চালাই দেখি একবার। এইটা আচ্ছা, এখানে হেডফোন দেওয়া আছে, 3mm জ্যাক হেডফোন দেওয়া আছে, আপনাকে কানে লাগিয়ে এটা শুনতে হবে যাতে কারোর ডিস্টার্ব না হয়। আরেকবার দেখাই ওনারা কি কি দিয়েছে না, যে স্ন্যাক্সে এই যে একটা আমিনিয়ার চিকেন রোল দিয়েছে, এটা আচ্ছা এটা জলের বোতল দিয়েছে 500 ml কিনলে। আর এইটা যে রিয়েল ফ্রুট জুস দিয়েছে একটা একটা। এই যাই হোক, এটা আমি রেখে দিই আপাতত, এটা থাক, খাবো পরে। আচ্ছা ইউটিউবটা খুলেছি, এখনো চলেনি, এখনো এটা বাফারিং হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলছি, যারা ভেজ নিয়েছেন তাদের জন্য ভেজ রোল দেওয়া হয়েছে। ভেজ রোলে কি দিয়েছে গো, পনির নাকি? আচ্ছা ভেজ রোলে দিয়েছে পনির রোল। শুধু একটাই মানে আমার ডিসঅ্যাডভান্টেজ লাগে বাসে করে যাত্রা, হ্যাঁ সেটা হচ্ছে বায়ো টয়লেট হলে খুব ভালো হতো। অনেক লং জার্নি তো, 500-800 কিলোমিটার, তাহলে সেক্ষেত্রে কি যারা বয়স্ক মানুষ থাকে বা বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, তারা নির্ভাবনায় তারা সেই যাত্রা করতে পারে। আমি শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে ব্লগটা হচ্ছে, সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে 7:16। একটা জিনিস দেখুন, মানে যারা ওই ওপরের বার্থে যাবেন, তো সেক্ষেত্রে কী করবেন দেখুন, এখানে একটা সিঁড়ি মতন বা খোপ খোপ করা রয়েছে, সেটাতে ভর করে বা অবলম্বন করে ওই ওপরটায় যেতে হবে। সেই আমি মোটামুটি পুরো ভালো করে শুলে এরকম ধরে যাচ্ছে, পুরো একদম কোনো অসুবিধা হচ্ছে না। এই যে আমি শুয়ে রয়েছি, মাথা তো এতটা জায়গা রয়েছে, তো খুব লম্বা হলে আলাদা কথা, তাতে কিন্তু ভালোই জায়গা আছে, কিন্তু ঠিকঠাক। আর এই বাইরে দেখা যাচ্ছে, আমরা জাস্ট কাকুর কাছে আসবো। কোনদিন বাসে শুয়ে শুয়ে যে ব্লগ করতে হবে এটা ভাবতে পারিনি। নিজের ভিডিও চলছে, আর এইখানে আমরা কাকুর কাছে পেরিয়ে চলে এসেছি, আর যাচ্ছি ভিআইপি রোডের দিকে। ভিআইপি রোড ধরবো, সেখান থেকে আমাদের প্রথম বোর্ডিং হল্ট, যেটা এসপ্ল্যানেড ছিল, সেকেন্ড বোর্ডিং হল্ট হবে বাগুইহাটি, তারপর হচ্ছে এয়ারপোর্ট।
আর এবার মূলত যাচ্ছি আমি গ্যাংটক 1000 মাইল গ্রুপের যে কর্ণধারা যে পলাশ, তারই আমন্ত্রণে এবার চলেছি আমি গ্যাংটকে একটি লাক্সারি রিসর্টে আমি প্রপার্টি তুলে ধরবো আপনাদের সব ভিডিওতে সাহায্যে। আর মূলত পলাশের আমন্ত্রণেই এবার আমার গ্যাংটক যাত্রা, এবং সেখান থেকে কোথায় কোথায় ঘুরবো সেইগুলো ব্লগের সাহায্যে তো অবশ্যই তুলে ধরবো, থাকবে সম্পূর্ণ ইনফরমেশান। আর এবার চেষ্টা করবো বাসে গ্যাংটক, মানে এখানে তো বাসে করে আমি শিলিগুড়ি পৌঁছেছি, চেষ্টা করবো ওইখান থেকেও বাসে করে আমি চলে যাবো যে গ্যাংটক। 7:59 মানে 8টা বাজে। এতক্ষণে প্ল্যানেট থেকে এলাম হচ্ছে 1 নম্বরে। রাস্তায় বিভৎস জ্যাম, মানিকতলা জ্যাম, শিয়ালদায় জ্যাম, উল্টোডাঙ্গায় জ্যাম, তারপর অনেকক্ষণ দমদম পার্কে দাঁড়িয়ে রইল। কিন্তু যাচ্ছে বাসটা বেশ ভালো, সেরকম জার্কিং অনুভব হচ্ছে না। যখন একটু ব্রেক মারছে তখন একটু হালকা আগে পিছনে যাচ্ছে, কিন্তু তবু সেরকম মালুম হচ্ছে না। 8:32 এখন কলোনি মোড় ছাড়ছে সবে, এখান থেকে কিছু লোক বোর্ড করলো, আর এখন আমাদের বাস এগিয়ে চলেছে কৃষ্ণনগরের দিকে, পরবর্তী হল্ট এবং লাস্ট বোর্ডিং পয়েন্ট সেটাই। 11:36 বাজে, আমরা জাস্ট পৌঁছলাম কৃষ্ণনগর। আর এইখানে বিভিন্ন বাসগুলো দাঁড়ায়, যেটাতে আমাদের এই যে ইজি রাইডও দাঁড়িয়ে আছে, এদিকে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, আর শ্যামলীও দাঁড়িয়ে আছে। দাঁড়ান দেখাই, এই দেখুন শ্যামলীও দাঁড়িয়ে আছে। এখানে 20 মিনিট সময় দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য, আমি দেখি কি খাই। আমি এখানে পান্থতীর্থ বলে একটা জায়গায় রেস্টুরেন্টে, সেখানে বেশি কিছু খেলাম না, একটা সরপুরিয়া খেলাম, বেশ ভালো সরপুরিয়াটা, আমার তো বেশ ভালো লাগলো। আর যাই হোক, আর রাইডের ব্যাপারে একটু আসি, সেটা হচ্ছে রাইড বেশ ভালো হচ্ছে, মানে বাসে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি সত্যি কথা বলছি, দুলুনিতে ঘুম এসে গেছিল। আর এখানে ঠান্ডা লাগছে কৃষ্ণনগরে। আর এই আমাদের মডেল নাম্বার হচ্ছে ভলভো 9600S, আর যেটা পুরোপুরি স্লিপার, প্রত্যেকটা বার্থ দারুণ আসছে, ফ্যান্টাস্টিক আসছে, আমার কোনো অসুবিধা হয়নি। এবং যেটা সমস্যা হয় বা দুলুনির ক্ষেত্রে বা ব্রেক মারার ক্ষেত্রে, ব্রেক কষলেও কোনো অসুবিধা হচ্ছে না। এবং ফাইনাল ভার্ডিক্ট আমি কালকে শিলিগুড়ি পৌঁছে দেবো, কিন্তু স্টাফ খুব ভালো, আমার ভিডিও করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমিও দাঁড়িয়েছি NH34, যেটা আগে নাম ছিল, এখন হচ্ছে NH12। এই কলকাতা থেকে এই রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাই, যার মোট দূরত্ব হচ্ছে 568 কিলোমিটার। এবারে এই 568 কিলোমিটার মানে 538 কিলোমিটার মোটামুটি তৈরি। সমস্যা হচ্ছে এই 30 কিলোমিটার নিয়ে, 30 কিলোমিটার এখনও তৈরি হয়নি, যেই জন্য যানজট হয়, বিশেষ করে রানাঘাটের কাজটা, কিছুটা ডালখোলা, কিছুটা রায়গঞ্জ, আর কিছুটা বারসই জংশনের ওপর যে একটা রেল ব্রিজ আছে সেইখানে। তো এরমভাবেই চলছে, কিন্তু রাস্তা মোটামুটি তৈরি, 538 কিলোমিটার তৈরি, মানে বেশ অনেকটাই তৈরি। এবং এটাই হচ্ছে NH12। আর আমি জিজ্ঞেস করলাম এরপরে স্টপেজ কোথায়, সেটা হচ্ছে ডালখোলা, এবং সেটা পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30 বেজে যাবে। আর এই যে পান্থতীর্থ যে হোটেলটাতে আমি এখানে একটু মিষ্টিমুখ করলাম অল্প করে, সেখানে কিন্তু বাপরে সেখানে কিন্তু ওয়াশরুম বা বাথরুমের সুবিধা আছে। কিন্তু 12:05 আমাদের বাস ছেড়ে দিল। এদিকে শ্যামলীকে টাটা করে আমরা এগিয়ে চললাম। আমি তো এইটা 3 ট্রিপ যাচ্ছি, এর মধ্যে তো আর হয়নি আমার, 3 ট্রিপের মধ্যে হাওয়া চেক হয়নি না, এটাই তো বলতে। আমরা জাস্ট কৃষ্ণনগর ছেড়ে এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 452 কিলোমিটার মতন, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে প্রায় 8 ঘন্টা, মানে হিসাব মতন এখন রাত্রি 12টা বেজে গেছে। আমাদের পৌঁছতে সকাল 8টা বেজে যাবে। তারপর আমাকে আবার যেতে হবে গ্যাংটক।
বাসটা ট্রিমেন্ডাস, একদম ট্রিমেন্ডাস। দুলনি থাকলেও সেটা কিন্তু কোনো রকম ভাবে আমাদের কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না আমাদের স্বাচ্ছন্দ্যে, এটা মানতেই হবে। আর এবার শুয়ে পড়ি, আর তারপর সকালবেলা উঠে আর একটু রাইড দেখাবো, আর ডালখোলাতে নামবো অবশ্যই, এবং দাদাদের বলবো আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে একটু ডেকে দেবেন প্লিজ, একদম। তাহলে দেখা, আজকে প্রায় 14 তারিখ হয়ে গেছে, আজকে সরস্বতী পুজো, আর সকালবেলা দেখা হচ্ছে, যদিও আমি এবার অঞ্জলি দেবো না। যাই হোক, গুড নাইট দাদা, গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। পৌঁছানোর কথা ছিল 4:30-এ, পৌঁছলাম 5:56, এখন প্রায় 6টা বাজবো করছে। এই আমাদের ইজি রাইড, আর এখানে পৌলমীর বাস দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়েছে গ্রিন লাইন, আর ওইদিকে আরেকটা আছে গ্রিন লাইন দাঁড়িয়েছে মনে হচ্ছে। এটা পেট্রোল পাম্প, আর এইটা জায়গাটা হচ্ছে ডালখোলা। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 120 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মনে হচ্ছে প্রায় পৌঁছতে বলতে 8:30 বেজে যাবে, মানে 2.5 ঘন্টা মতো লাগবে। এখানে বোধ হয় 15-20 মিনিটের হল টাইম দিয়েছে। দেখুন গ্রিন লাইনের যে মডেলটা আছে ভলভো B11R, ওটাও কিন্তু রবি পরিবহনের B11R, একবার জাস্ট দেখাই। B11R, এই যে B11R, কিন্তু এটা কিন্তু 9600S, এটা সর্বোচ্চ, এটা একটু পুরনো মডেল, এটা একদম লেটেস্ট। 6:09 বাজে আমাদের বাস ছেড়ে দিল, কুয়াশা প্রচন্ড চারদিকে। না না 8:15, আমাদের 7:30টার সময় পৌঁছানোর কথা, সেই বাস আমাদের পৌঁছলো 45 মিনিট পর। এটা কিছু করার নেই, রাস্তায় বিভিন্ন জ্যামের জন্য আসতে দেরি হয়েছে। আচ্ছা, এবার আসি কমফোর্টের ব্যাপারে। টপ ক্লাস, একদম টপ ক্লাস। কমফোর্টের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ ওনারা করেনি, ওনাদের স্টাফ দারুণ, সব কিছু ভালো, আমার দারুণ ঘুম হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার সমস্যাটা হচ্ছে ভাড়াটা ট্রেনের ভাড়ার থেকে প্রায় 500 টাকা পর্যন্ত। AC 3 টায়ারের ভাড়া প্রায় 1000 টাকার কাছাকাছি, সেখানে 1500-1600 টাকার কাছাকাছি। কিন্তু যখন আপনি মার্চ, এপ্রিল, মে মাসের টিকিট পাবেন না, তখন কিন্তু বাসই কিন্তু ভরসা। ফলে এইটা কিন্তু মনে রাখতে হবে। তাই সেকেন্ড বেস্ট অপশনের ক্ষেত্রে আমি বাসকেই চয়েস করব, এবং এই বাসটাকে বিশেষ করে ইজি রাইডের দুর্দান্ত কমফর্ট। আর এদের দুটোই বাস, একটা যায় আর একটা আসে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে এদের সঙ্গে যাত্রা করে। আর যাত্রাটা কিন্তু এখানে শেষ হচ্ছে, আমি কিন্তু গ্যাংটক যাব, আর বাসে গ্যাংটক আমি কিন্তু বলে রেখেছিলাম। তো আমি একটা বাসে করে আমি শিলিগুড়ি এলাম কলকাতা থেকে, আর এখান থেকে বাসে করে যাব গ্যাংটক। পুরো যাত্রা দেখা যায় কিন্তু। চলুন, আমি এখান থেকে হেঁটে SFD যাব। আমাদের বাসটা দাঁড় করালো হচ্ছে ঠিক তেনজিং নোরকে যে বাসটা টার্মিনাস আছে তার থেকে একটু আগে। দেখুন তার ল্যান্ডমার্কটা আপনাদের বলে দিই, জাস্ট একটু বলে, এই যে দেখুন টার্মিনাস, এই যে টার্মিনাস, আর এই পেট্রোল পাম্পটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। আপনারও পেছন দিকে আসবেন, আমাকে যেতে হবে SNT, দেখি বাস আছে কিনা, নচেত আমাকে শেয়ার গাড়িতে গ্যাংটক যেতে হবে। আচ্ছা, আমি এই দিক দিয়ে এলাম, দেখুন এই দিকটা কিছুটা গেলেই হচ্ছে আপনার ইজি রাইডের অফিসটা, ওখানে বাসটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই সাইড দিয়ে এলাম, এই সাইডে পেট্রোল পাম্পটা, এইদিকে হচ্ছে জংশন, আর আমি এটা দিয়ে পেরিয়ে যাব রাস্তাটা, এইদিকে জংশন, শিলিগুড়ি জংশন। দেখুন আমি ওখান দিয়ে হেঁটে এলাম, বেশি না, আপনার ওই 100 মিটার মতো হেঁটে এলাম। তারপরে আরেকটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলিয়াম, সেটা থেকে একটু এগিয়ে আসবেন এই সাইডে।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে SNT দেখুন, এই যে SNT, এইদিকে গেলে NGP, কিন্তু SNT এখানে। চলুন দেখি বাস আছে কিনা। আচ্ছা দেখুন এই যে লেটেস্ট চার্ট, ভাড়া মিনিমাম 190 টাকা। গ্যাংটক 6:30 থেকে এদের পরিষেবা শুরু হয়, দুপুর 3:30 পর্যন্ত পরিষেবা, অন্তিম বাস, সেটা 190 টাকা। চলুন দেখি কি আছে। সব জায়গাকার বাস পাওয়া যায়, পেলিং থেকে শুরু করে গ্যাংটক, জোরথাং, নামথাং, রংলি, সব জায়গায়, নামচি, সব জায়গায়। আর যারা রংলি আসবেন, যেমন সিল্ক রুট যাবেন, তখন দুটোর সময় ছাড়বে। রংলির বাস আগে নেই, দুটোর সময় ছাড়বে। নামচি যদি 8টার সময় আসবে। আচ্ছা গ্যাংটক এসি একটা আছে 300 টাকা। আমি 9টার বাসটায় যাব। যাই হোক, এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে ওই SNTতে, মোটামুটি পরিষ্কার। তো যাই হোক, ওখানে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, এই ব্রাশ ট্রাশগুলো করে নিলাম, ব্রাশ করা হয়নি, বাসে কোথায় করবো। আর একটু চা খাবো। এখন বাজে হচ্ছে আপনার 8:30 মতনই, 8:30 মতনই। এটা বলছে একটু ফুল হলেই ছেড়ে দেবে, আমাকে টিকিট কাটতে না করলে বলো আপনি জায়গায় বসুন, আমরা টিকিট কেটে নেবো। আর আপনাদের তো চারটা দেখালাম কোথায় কোথায় যাওয়ার বাসটা কীরকম। আর এই SNTতে একটা ক্যান্টিনও আছে, এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। এখানে বাইরেও খাওয়া দাওয়ার দোকান আছে। এতে দেখে একটু চা কীরকম, চা পাওয়া যায় কিনা। আমি খাওয়া দাওয়া বেশি করবো না। অনেকে বলেন যে আমি মাঝে মাঝে দুধ চা খাই বেশি চিনি দিয়ে, সেরকম নয়, কিন্তু অপশান থাকে না বলে আমাকে খেতে হয় কিছু কিছু জায়গায়। তো এখন এখানে পেয়ে গেলাম লাল চা, যেটা আমি বাড়িতে নিয়মিত খাই। বাড়িতে আমি দুধ চা খাই না, আর খুব কম চিনি দিয়ে। আর এই বিস্কুটটা কিনলাম 10 টাকা দিয়ে। আজকে সরস্বতী পুজো, আর আমি বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে যে 14ই ফেব্রুয়ারি 2024। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে, আমাদের বাস এখনও ছাড়েনি, দাঁড়িয়ে আছে, খুব শীঘ্রই ছেড়ে যাবে। আচ্ছা এই যে সামনেটা দেখছেন SNTর সামনেটা, এখানে কেউ শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে নর্মাল রেট হচ্ছে গ্যাংটক যাওয়ার 400 টাকা। এরপরে যত বেলা বাড়তে থাকে তত রেট ওরা চড়াতে থাকে, 450, 500 ইত্যাদি। তো মোটামুটি 400 ধরেই আপনারা বার্গেন করবেন যদি আসেন। তবে আমি এটা হলফ করে বলতে পারি, মার্চ এপ্রিলে আসলে 400 টাকায় পাওয়া বেশ মুশকিল। NGP থেকে তো আরও বেশি নেবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি SNTর সামনে থেকে রিজার্ভ গাড়ি করেন গ্যাংটকের উদ্দেশ্যে, ছোটো গাড়ি, সেটা মোটামুটি ওই 3,500 থেকে 4,000 টাকার মধ্যে মোটামুটি বলবে। আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, এটাই বলবে। কিন্তু এটা কোনো ঠিক নেই, কিন্তু যেমন চাহিদা সেরকম দাম, ওই ডাইনামিক প্রাইসিং আর কি। ট্রেন করছে, ওরা কেন করবে না। 8:50 আমাদের বাস ছেড়ে দিচ্ছে। একটা কথা বলছি, SNTর বাস যদি আপনারা যেতে চান গ্যাংটকে, সবচেয়ে বড় উত্তরবঙ্গ করে আসা, সকাল সকাল এখানে পৌঁছতে হবে। দার্জিলিং মেল এলেও কিন্তু 8:20-25 বেজে যাবে, এখানে পৌঁছতে পৌঁছতে 9টা বেজে যাবে, তখন ভিড় হয়ে যাবে। আমার মনে হয় উত্তরবঙ্গ হচ্ছে বেস্ট SNT বাসে করে গ্যাংটক যাওয়া। মোটামুটি 8:50 টাকাতে আমাদের বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে, SNT থেকে। আর আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটক। এখান থেকে গ্যাংটক 110 কিলোমিটার, যেটা বাইকে গেলে দেখাবে 3 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, কিন্তু বাসে আমার মনে হচ্ছে কমসে কম 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। মানে ধরুন এখন যদি 9টায় আমি উঠেছি, বাস ছেড়েছি মোটামুটি, তো 3 ঘন্টা, মানে প্রায় 1:30 থেকে 2টো বেজে যাবে গ্যাংটক পৌঁছতে যাবে। যাওয়া যাক তাহলে, এরকম হিসাব করেই আসবেন। তবে 190 টাকায় কিন্তু গ্যাংটক, অনেকটা কম। এই মহানন্দা এখন নিয়ে যাচ্ছ, পুজো কখন হবে? পুজো কখন হবে? আরে এখন ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখো আজকেই সরস্বতী পুজো। আমি বললাম পুজো কখন হবে? অলরেডি বুম্বু স্বীকৃতি ফোন করেছিল, বুম্বু অঞ্জলি দিতে যাচ্ছে মামা বাড়িতে। সত্যি সরস্বতী পুজোর দিনগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সকাল সকাল উঠে অঞ্জলি দেওয়া, সেসব দিনগুলো, স্কুলে যাওয়া। আর আমাদের সময় না, এখন দেখি স্কুলে সরস্বতী পুজোর পরের দিনকে খাওয়া দাওয়া হয়। আমাদের সময় সেদিকে পুজোর দিনকেই খাওয়া দাওয়া হতো। আমি শৈলেন্দ্র সরকার স্কুলে পড়তাম, আর বেশিরভাগ তখনকার দিনে লুচি আলুর দম দিত। এখন তো ফ্রাইড রাইস ইত্যাদি দেয়, তখন লুচি আলুর দমই দিত। আর প্যাকেট সিস্টেম না, বসিয়ে খাওয়াতো। আর তখন যেটা হতো, রেশারেশি করতাম বন্ধুদের সঙ্গে, এই তুই 3টে লুচি খেয়েছিস, আমি 4টে খাবো, কেউ 4টে বলছে, কেউ 5টা খাবো, এই জিনিসগুলো হতো। সেসব
কোথায় গেল সেসব দিন? আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছি। তিস্তা ব্রিজ এসে গেছে, সেবক ব্রিজ রাদার, সেটা ক্রস করলো, ট্রেনের জন্য দাঁড়িয়ে ছিল সিগন্যালে। আর এরপরে ক্রস করবে হচ্ছে করোনেশন, ক্রস করবে না করোনেশনকে পাশ দিয়ে রেখে চলে যাবে সেবক কালীবাড়ি হয়ে। আবারও পাহাড়, সত্যি এত ভালো লাগে পাহাড়ে আসতে, কি বলবো। আমাদের এই বৃহত্তর পরিবারের একজন সদস্য আছে মুনমুন্দি বলেন, উনি আমাকে বলেন যে পাহাড় আপনার দ্বিতীয় প্রেমিকা। একদম ভুল বলেন না, একদম ভুল বলেন না। সত্যি পাহাড়ে আসতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার বেশিরভাগ ব্লগ পাহাড়ের ওপরে, আমি অন্য কোথাও সেরকম যাই না। কি করবো, আমার পাহাড় এত ভালো লাগে, আমি ওই জন্যই বারবার করে ছুটে আসি। বাঘপুল আসছে, করোনেশন ব্রিজ। এখানে দাঁড়ানো হয় না, দাঁড়িয়ে যে ছবি তুলবো। আর পাশে হচ্ছে সেবক কালীবাড়ি। তিস্তা ব্রিজ আসে, আর এটা দার্জিলিং চলে গেছে, পেশকের দিকে চলে গেছে রাস্তাটা। 10:43 বাজে তিস্তা ব্রিজ। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের তিস্তা ব্রিজে পৌঁছাতে। এবার আমরা ওই পারে চলে যাব। দেখুন এই রাস্তাটা কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে। এবছর আমি বহুবার গেছি কালিম্পং। এই যে ওয়েলকাম টু কালিম্পং, আর আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। 11:30 বাজে। এখন আমি তারকোলা বলে একটা জায়গায় আছি, আর এইখানে সবসময় গাড়িগুলো দাঁড়ায়, এসএনডির বাসগুলো, আমি জানি। আর এইখানে খাবার দোকান, এইসব খাবার দোকান। খিদে পেয়েছে আমার, ভালো খিদে পেয়েছে। দেখি কি খাবার আছে। আচ্ছা, তারকোলাতে আমি খিদে পেয়েছে বলে কি করবো, প্রায় 12টা বাজে, 11:30। আর ভাত নিয়েছি, আর এই যে ডাল আর শেখা পাঁপড় নিয়েছি, এটাই খেয়ে নেবো। আমি অন্য কিছু খাবো না। ডাল ভাত খেয়ে টেস্ট কেমন লাগলো সেটা বড় কথা না, কিন্তু মনে শান্তি হলো, বেশ ভালো লাগলো আমার ডাল ভাত খেয়ে। যাই হোক, এখান থেকে গ্যাংটক হচ্ছে 45 কিলোমিটার, সময় দেখাচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এখনো। আর সেরকম যদি হয়, আমি ঠিকই বলেছিলাম, প্রায় 1:30 থেকে 2টো বাজবে। আকাশে মেঘ, আমি যখনই পাহাড়ে আসি তখনই আকাশে মেঘ। আমাদের গাড়ি 12টার সময় ছেড়ে দিল, আর এখান থেকে এখনো দেখাচ্ছে যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতন, মানে পৌঁছতে 2টো 45 কিলোমিটার পথ। আচ্ছা, যে জায়গাটা এখানে পেছনে ফিরে এলাম, সেই জায়গাটা হচ্ছে জিরো। আমি আগের বছর বর্ষাকালে যখন কালিম্পং এসেছিলাম, তখন এই জায়গাটা আমি কভার করেছিলাম। এখান থেকে হেঁটে হেঁটে এসেছিলাম, সেই লরি করে একটা রামধুরা থেকে ব্লগ বানিয়েছিলাম, আর কিভাবে আমি রংলি পৌঁছেছিলাম। অনুরোধ রইল সেই ভিডিওটা একবার দেখার। রংপুর পৌঁছাবো খুব শিগগিরই, এসে গেছি রংপুর। রংপুর গেট। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই রংপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। সেবক রংপুর রেল লাইন যদি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু অনেক সুবিধা হবে আমাদের গ্যাংটকে পৌঁছতে। ওই শিলিগুড়ি বা
এনজিপি স্টেশন থেকে এই রংপুর আসতেই প্রায় আড়াই ঘন্টা লেগে যাচ্ছে। সিকিমে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি চলছে। এবছর লোকসভা ভোট আছে সিকিমে, তার সঙ্গে বিধানসভা ভোটও আছে। দেখুন 1:45 বাজে, যাই হোক 1:45 বাজে আমি পৌঁছে গেছি আমার গন্তব্য গ্যাংটকে। এবার এখান থেকে হোটেল যাওয়ার পালা। পরবর্তী ক্ষেত্রে আমি এখানে কি করছি বা কোন হোটেলে থাকছি সেটার উপরে বিস্তারিত ইনফরমেশন থাকবে। বাসে গ্যাংটক আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।